হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওতে আমাদের হায়ার ম্যাথ ফার্স্ট পেপার চ্যাপ্টার 7-এর ত্রিকোণমিতির যত ফর্মুলা আছে সবগুলা কভার করে ফেলবো। সো আমরা এই ভিডিওটা খুব ভালো করে দেখবো। আমাদের যারা ফর্মুলাতে একটু উইক, হ্যাঁ, ফর্মুলার জন্য অনেকে আমরা ঠিকঠাকভাবে ম্যাথ করতে পারি না। সো ওই জিনিসগুলো সবগুলো এখানে কভার করে ফেলবো আমরা। সো দেখি চলো। প্রথমত হচ্ছে আমাদের ত্রিকোণমিতির জন্য যে বেসিক ফর্মুলাগুলো লাগে সেগুলো হচ্ছে আমি একটু লিখে দিই। সাইন এ প্লাস বি, এইটা একটা। তারপর হচ্ছে সাইন এ মাইনাস বি, কস এ প্লাস বি, কস এ মাইনাস বি। তারপর আছে হচ্ছে তোমার, আচ্ছা বাকিগুলো পরে লিখতেছি। তো সাইন এ প্লাস বি এটা হচ্ছে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। সো আজকে এইখানেই যত ফর্মুলা আছে সবগুলা কভার করে যাওয়া। সাইন এ কস বি মাইনাস সাইন বি কস এ। দেখো এখানে জাস্ট প্লাস ছিল, দ্যাটস ওয়াই মাঝখানে প্লাস বসছে, এখানে মাইনাস ছিল, দ্যাটস ওয়াই মাইনাস বসছে। কজের ক্ষেত্রে ঠিক তার উল্টো হবে। কজ এ প্লাস বি মানে হচ্ছে কজ এ কজ বি আগে চলে আসবে এখানে, এখানে প্লাস চিহ্ন, সো এখানে হবে মাইনাস চিহ্ন, বুঝছো? মাইনাস দিয়ে হবে কি সাইন এ সাইন বি। দেন এখানে হচ্ছে কজ এ মাইনাস বি, তো তাহলে কজ এ কজ বি প্লাস হচ্ছে সাইন এ সাইন বি। বুঝতে পারছি? তো আমার এখানে মোটামুটি চারটা শেষ। আরও চারটা আছে, সেগুলো কোনগুলো একটু দেখি। টেন এ প্লাস বি একটা আছে। টেন এ প্লাস বি হচ্ছে টেন এ প্লাস টেন বি ডিভাইডেড বাই হচ্ছে ওয়ান মাইনাস টেন এ টেন বি। এখানে প্লাস চিহ্ন, দ্যাটস ওয়াই উপরে হচ্ছে আমাদের প্লাস চিহ্ন বসছে। যদি এখানে মাইনাস চিহ্নটা হইতো উপরে মাইনাস হইতো আর নিচে প্লাস চলে আসতো। তো সেম জিনিসটা আমরা আবার রিপিট করবো টেন এ মাইনাস বি এর ক্ষেত্রে। টেন এ মাইনাস বি কী হবে বলো? টেন এ মাইনাস টেন বি ডিভাইড বাই কত হবে? ওয়ান প্লাস টেন এ টেন বি। তাহলে আমাদের এই ছয়টা ফর্মুলা গেছে, এন্ড এই ছয়টা ফর্মুলায় আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে আসে, বুঝছো? প্রয়োজন লাগে এগুলাই। সো আরেকটা ফর্মুলা আছে, ওইটা আমাদের না শিখলে হয়, বাট আমরা জাস্ট জানার জন্য দেখতেছি আর কি। ঠিক আছে, এই দেখো আরেকটা হচ্ছে কট এ প্লাস বি, তারপর হচ্ছে কি কট এ মাইনাস বি এর ফর্মুলা। কট এ প্লাস বি যেটা, এটা হচ্ছে তোমার নিচে বসবে, কে বসবে নিচে? কট বি প্লাস কট এ। এখানে প্লাস, দ্যাটস ওয়াই নিচে প্লাস, বুঝতে পারছি? সো উপর হবে ঠিক টেনের উল্টা ভার্সনটা হয়ে যেতেছে আর কি। টেনের মধ্যে ছিল এগুলা কি নিচে, আর এখানে কটের ক্ষেত্রে এটা হয়ে যাবে উপরে। কট এ মাইনাস ওয়ান, আবার হচ্ছে কট বি কট এ প্লাস ওয়ান ডিভাইড বাই হচ্ছে কট বি মাইনাস কট এ। সো এই হচ্ছে আমার কি তোমার যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। যৌগিক কোণ বলতে যেটা বুঝাইতেছি সেগুলো হচ্ছে যোগ করা, মানে কোনো একটা ইয়ের মধ্যে সাপোজ তোমার কাছে চাইলো কি সাইন 75 ডিগ্রির মান বের করো, ঠিক আছে? আর তোমার কাছে চাইতেছি যে সাইন 75 ডিগ্রির মান বের করো। এখন ভাই তুমি ক্যালকুলেটর ছাড়া এটা করতে যাবা, কিভাবে করবা? তুমি কি করবা, এটাকে তোমার দুইটা নন ভ্যালুতে কনভার্ট করবা। সাইন কত 45 ডিগ্রি প্লাস হচ্ছে 30 ডিগ্রি। দেন তুমি যদি এই ফর্মুলা ইউজ করো, এটা তুমি পারবা না, পেরে যাবা কিন্তু। সো আমরা এভাবে ফর্মুলাগুলো জাস্ট মনে রাখবো। কাজ হবে কি এগুলো লিখে একটা শিটের মধ্যে লিখবা, লেখার পরে সবগুলো তোমার টেবিল অথবা যেখানে তুমি ম্যাক্সিমাম সময় যাও, ঠিক আছে, ওই রকম প্লেসগুলো বাছাই করে করে ওইখানে জাস্ট লাগিয়ে রাখবা। তাহলে দেখা গেছে তুমি যখন প্র্যাকটিস, মানে হাঁটতে চলতে ফিরতে তোমার প্র্যাকটিস হয়ে যাবে জিনিসটা অটোমেটিক। তো আমি এটার পিডিএফটা তোমার কমেন্ট সেকশনে হয়তো দিয়ে দিব, তোমরা এখান থেকে নিয়ে নিবা। যত ত্রিকোণমিতিক ফর্মুলা আছে সবগুলো এই ভিডিওতে আলোচনা করব। তো এইগুলা গেছে আমার যৌগিক কোণের, ঠিক আছে? তো তারপর যেগুলো আসতে পারে সেগুলো হচ্ছে এরকম যে ইয়ের ব্যাপারগুলা, যে সাইন 2a এটার একটা ফর্মুলা আছে, কস 2a এটার আছে, দেন হচ্ছে tan 2a এইগুলার ফর্মুলা আছে। এখন ভাই এই ফর্মুলাগুলো আছে না, আমরা এই যে মেইন সূত্র যেটা
সাইন এ প্লাস বি। এখানে দেখো সাইন টু এ মানে কি সাইন এ প্লাস এ, তাহলে এখানে যেগুলো আসে এই জিনিসটাই, মানে এই ফর্মুলাগুলোর মধ্যেই আমি যদি তোমার বি এর জায়গায় আরেকটা এ বসাই তাহলে যেই জিনিসটা আসে ওইটা হচ্ছে এইখানে আসার কথা আর কি। তো আমরা দেখি, আমরা তো আর সবসময় এই যে অনুসিদ্ধান্ত আর বের করে করে করবো না, আমরা হচ্ছে ডিরেক্ট মুখস্থ করে ফেলবো। তাহলে সাইন টু এর ফর্মুলা হচ্ছে টু সাইন এ কস এ, এটা একটা। দেন কস টু এর ফর্মুলা কী হবে বলো? কস টু এর ফর্মুলা আমরা এইভাবে ডিরেক্ট শিখি না, কারণ হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশনে এটা আসে না। আমাদের অ্যাপ্লিকেশনে যেটা আসে সেটা হচ্ছে ওয়ান প্লাস কস টু এ ডিরেক্ট, ঠিক আছে? ওয়ান প্লাস কস টু এ এটার একটা ফর্মুলা, ওয়ান মাইনাস কস টু এ এটার একটা ফর্মুলা। এটার কারণ হচ্ছে দেখো, এই দুইটা জিনিস দুইটা আলাদা মান আসে। দেখো ওয়ান প্লাস কস টু এ মানে হচ্ছে টু কস স্কোয়ার এ, আর ওয়ান মাইনাস কস টু এ মানে হচ্ছে টু সাইন স্কোয়ার এ। এর মিনিংটা কি? এর মিনিংটা হচ্ছে এখানে যেটা থাকবে, যে কোনটা থাকবে, লাইক এখানে হচ্ছে কি কস টু এ, টু এ মানে টু এ থেকে এ হয়ে গেছে, মানে কোনটা অর্ধেক হয়ে যাচ্ছে। সো এই জিনিসটা আমাদের, আমি একটু বোল্ড করে দিই, এই জিনিসটা আমাদের প্রচুর ইউজ করা লাগে। কখন কখন ইউজ করি আমরা? ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন, ওই সকল ক্ষেত্রে এই ফর্মুলাগুলো আমরা প্রচুর ইউজ করি। তো আসলে আমাদের যে ত্রিকোণমিতি আছে না, ত্রিকোণমিতি হচ্ছে একটা ফান্ডামেন্টাল, মানে আমাদের হায়ার ম্যাথের ফার্স্ট পেপার, হ্যাঁ ফার্স্ট পেপার, গতি সেকেন্ড পেপার, যত চ্যাপ্টার আছে এর বাহিরে, ত্রিকোণমিতির বাহিরে, ওইগুলোর মধ্যে কিন্তু এটা লাগে। সো এটা একটা মৌলিক চ্যাপ্টার হিসেবে তুমি ধরে নিতে পারো, অ্যান্ড এটার ফর্মুলাগুলো তোমার মাস্ট লাগবে। ডিফারেন্সিয়েশন করতে যাও, ইন্টিগ্রেশন করতে যাও, তারপর হচ্ছে তোমার এই যে কী বলে সমতলে বস্তুকণার গতি যেটা, তারপর হচ্ছে স্থিতিবিদ্যা, তারপর হচ্ছে ইনভার্স, তো সামনে এটা ত্রিকোণমিতির পার্ট। দেন যত কথাই বলো তুমি সব জায়গায় ঘুরে গেলে ত্রিকোণমিতি পাবাই। সো ত্রিকোণমিতিতে একটা স্ট্রং একটা ফাউন্ডেশন লাগবে আমাদের। দ্যাটস ওয়াই এই জিনিসগুলো খুব ভালোভাবে মনে রাখবা। টু সাইনে কজে, এটার আরেকটা ফর্মুলা হচ্ছে টু টেন এ, ঠিক আছে? এটা হচ্ছে টেন দিয়ে যদি আমি কনভার্ট করি, টু টেন এ ডিভাইডেড বাই হচ্ছে ওয়ান প্লাস টেন স্কোয়ার এ। এটা হচ্ছে কস টু এর ফর্মুলাটাকে আমি টেনেতে কনভার্ট করি, তাহলে যেটা আসে ওয়ান মাইনাস টেন স্কোয়ারে ডিভাইডেড বাই হচ্ছে ওয়ান প্লাস টেন স্কোয়ারে, ঠিক আছে? তো এ হচ্ছে কাহিনী। আর একটা হচ্ছে টেন টু এর ফর্মুলা হচ্ছে টু টেন এ ডিভাইডেড বাই ওয়ান মাইনাস টেন স্কোয়ারে। এই জিনিসটা কি আসলে নতুন কিছু? নতুন কিছু না, কিন্তু এটা আসছে থেকে দেখো, এখানে আমরা টেন এ প্লাস বি এর ফর্মুলা পাচ্ছিলাম না, এখানে জাস্ট বি এর জায়গায় এ কে বসাই দিছি, বসাই দিলে উপরে আসে টু টেন এ আর ওয়ান মাইনাস টেন স্কোয়ার এ, একদম সিম্পল। সো টেন টু এ পর্যন্ত গেছে, এখন আমরা যাব থ্রিতে। থ্রিতে গেলে কি ফর্মুলা আসে ওইগুলো দেখবো। তাহলে আমরা হচ্ছে সাইন থ্রি এর ফর্মুলাগুলো দেখি। সাইন থ্রি এ এটা হচ্ছে থ্রি সাইন এ মাইনাস ফোর সাইন কিউবে। আবার কস থ্রি এর ফর্মুলা দেখি, ফোর কস কিউবে মাইনাস থ্রি কজ এ। আর টেন থ্রি এর ফর্মুলা, টেন থ্রি এর ফর্মুলা আছে একটা দারুণ একটা ফর্মুলা, সেটা হচ্ছে টেন এ মাইনাস টেন কিউবে, এটা হবে থ্রি টেন এ মাইনাস টেন কিউবে, আর এটা হচ্ছে ওয়ান মাইনাস থ্রি টেন স্কোয়ারে। বুঝতে পারছি? থ্রি টেন এ মাইনাস টেন কিউবে ডিভাইড বাই ওয়ান মাইনাস থ্রি টেন স্কোয়ার এ, 31/13। সো এইগুলো হচ্ছে মনে রাখার কিছু টেকনিক আছে। আমরা হচ্ছে এগুলো, আমরা হিউম্যান ব্রেন তো একটু প্যাচ লাগাই ফেলি, যে কস থ্রি এর মধ্যে ফোর কস কিউবে 43 হবে নাকি সাইনের মধ্যে 43 হবে। দেখো সাইনের ক্ষেত্রে হবে 34, কজের ক্ষেত্রে হবে 43, আর এটা হচ্ছে 31/13। এই জিনিসটা মনে রাখবা। এই জিনিসটা মনে রাখলে কি হয়, তুমি দেখো সহগগুলো তুমি ইজিলি আইডেন্টিফাই করতে পারবা। লাইক হচ্ছে এখানে সাইন থ্রি আছে, তো থ্রি সাইনে মাইনাস ফোর সাইন কিউবে লিখতে পারো। কস থ্রি আছে, তো ফোর কস কিউবে মাইনাস হচ্ছে থ্রি কজে। টেন থ্রি এ, তো থ্রি টেনে মাইনাস টেন কিউবে, তারপর হচ্ছে ওয়ান মাইনাস থ্রি টেন স্কোয়ার এ। এই ফর্মুলাগুলো যদি তোমার মনে থাকে না, এই ফর্মুলা আসছে কোথা থেকে দেখো, এই ফর্মুলাগুলো কিন্তু তুমি ডিরাইভ করতে পারবা কোত্থেকে, এইখান থেকে। এই যে মূল, মনে করো এখানে কত আছে, সাইন এ প্লাস বি, এইখানে এর জায়গায় একে রাখো, বি এর জায়গায় টু এ কে নিয়ে আসো, তাহলে আমরা কি সাইন থ্রি এর ফর্মুলা পাইতেছি। সো এটাকে ডিরাইভ করলে কিন্তু এই জিনিসটাই তুমি পাবা, বুঝছো? এই যে সাইন, এই যে এই ফর্মুলাটাই তুমি পাবা। সো এইগুলো কখন কাজে লাগে? এগুলো হচ্ছে আমরা ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশন বা কোনো একটা সলভিং এর ক্ষেত্রে আমাদের প্রচুর ইউজ করতে হবে এই জিনিসগুলো। সো এগুলো মাস্ট মনে রাখা লাগবে। বুঝতে পারছি? সো এই জিনিসটা দেখে আবার আমার আরেকটা জিনিস মনে হয়েছে, এইটা হচ্ছে তোমাদের লাইফ সেভিং একটা পার্ট, লাইক হচ্ছে
তোমরা যখন বিশাল বড় বড় ম্যাথ মানে দেখবা যে তোমাদের অনুশীলনের মধ্যে কিছু ম্যাথ থাকে যে কস 20 ডিগ্রি, কস 40 ডিগ্রি, কস 80 ডিগ্রি, ঠিক আছে, এরকম টাইপের কিছু মান থাকে। এই মানগুলা মানে এইটা সমান কত হবে এটা কিন্তু আমি ক্যালকুলেটর ছাড়াই করে মানে মুখে মুখে বলে দিতে পারতেছি, কারণ সেখানে একটা ট্রিক্স আছে, বুঝছো, দারুণ একটা ট্রিক্স। সো এই জিনিসটা আমি আপাতত এখানে রাখি নিচে, পরে বলতেছি। উপরে দেখো একটা জিনিস, আমরা হচ্ছে tan a tan 60 ডিগ্রি প্লাস a tan 60 ডিগ্রি মাইনাস a, এটা সমান হবে কত জানো? এটা সমান হচ্ছে tan 3a। এটা কোত্থেকে পাইছি? এটা হচ্ছে তুমি এই জিনিসটা যদি ক্যালকুলেশন করো না, ভাঙে ভুঙে ক্যালকুলেশন করলে তুমি এই জিনিসটাই পাবা, আর এই জিনিসটা মানে হচ্ছে tan 3a। এখন এই জিনিসটা ইউজ করে আমরা ম্যাথ করতে পারবো ডিরেক্ট। কোথায়? অ্যাডমিশনে। একাডেমিকে করবো না, কারণ হচ্ছে একাডেমিকে তোমার একটু ভাঙিয়ে দেখা দিতে হবে আমাদেরকে। তো আর যদি এমসিইউ আসে আমি ডিরেক্ট করে দিতে পারবো, কিন্তু কথা হচ্ছে এখন এই যে এটা আমি পাইছি, এটার সাথে আবার সাইনেরও একটা সেম টাইপের একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে সাইন এ ইন্টু হচ্ছে সাইন 60 ডিগ্রি প্লাস এ ইন্টু হচ্ছে সাইন 60 ডিগ্রি মাইনাস এ। তাই সাইনের ফর্মুলাটা হচ্ছে কত? সাইন 3a/4। আজকের থেকে মুখস্থ করে নাও এটা, ঠিক আছে, এটা মুখস্থ করে নেবা, কারণ হচ্ছে তোমার এই টাইপের জিনিসপাতি দিয়ে বলবে কি এটার ভ্যালু কত, তুমি ডিরেক্ট করতে পারবো ওই ফর্মুলা দিয়ে। তো দেখো কজের ক্ষেত্রেও ঠিক সেমভাবে হবে, কস এ কস 60 ডিগ্রি প্লাস এ ইন্টু কস কত 60 ডিগ্রি মাইনাস এ। ফর্মুলাটা হবে কি, সাইনের যদি এটা হয় তাহলে কজের কত হবে বলো? এটাও কস 3a/4 হবে 4। বুঝতে পারছি? সো এই জিনিসটা, এই ফর্মুলাটা যদি তুমি জানতা ভাইয়া, তুমি এই জিনিসটা করতে পারতা না। এই ফর্মুলাটা মনে করো জানো, এই ফর্মুলাটা যদি জানো তাহলে এটার মান তুমি বের করতে পারবে না। কত হবে বলো? এটা হচ্ছে cos 20, এটা হচ্ছে cos 60 ডিগ্রি মাইনাস 20, এটা হচ্ছে cos 60 ডিগ্রি প্লাস 20। তাহলে আলটিমেটলি হচ্ছে কি cos 3a, তাহলে 3 ইন্টু 20, এ হচ্ছে 20 আর হচ্ছে ডিভাইড বাই কত 4। তাহলে cos 60 ডিগ্রির মান কত? হাফ, আর আলটিমেট ভ্যালু কত আসবে এখান থেকে? 1/8। বুঝতে পারছি? এই জিনিসগুলো ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো এগুলা গেল তিনটা, আমাদের 3 এর ফর্মুলা গেল, 2 এর ফর্মুলা গেল। এখন আমরা চলে আসি গুণের ফর্মুলাতে, ঠিক আছে। গুণ হচ্ছে এরকম কাইন্ড অফ, সাইন এ প্লাস বি ইন্টু হচ্ছে সাইন এ মাইনাস বি। এখানে তুমি যদি ফর্মুলা ইউজ করতে যাও তাহলে কি বসাবো বলো? সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি, অথবা যদি তুমি কসে কনভার্ট করো, সাইন স্কোয়ার এ মানে হচ্ছে 1 মাইনাস কজ স্কোয়ার এ, আর সাইন স্কোয়ার বি মানে হচ্ছে 1 মাইনাস কজ স্কোয়ার বি। সো আলটিমেটলি যেটা আসে তুমি কাটাকাটি করলে কজ স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার, সরি, কজ স্কোয়ার এ, এই জিনিসটা তুমি পাই যাবা। বুঝতে পারছি? কোত্থেকে বাবা? এটা হচ্ছে এই ফর্মুলাটা ভাঙাইলে। তারপর ঠিক সেমভাবে তুমি যদি সাইন এ মাইনাস, এটা তো গেল সাইনের, তারপর আমরা যেটাতে আসবো কস, কজ এ প্লাস বি ইন্টু হচ্ছে কস এ মাইনাস বি। এটার কি ফর্মুলা হইতে পারে? ঠিক আছে, এটার ফর্মুলা হচ্ছে কজ স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি, অথবা কজ স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার এ। এই হচ্ছে আমার দুইটা ফর্মুলা, গুণের ফর্মুলা গেল। দেন আরেকটা আছে তোমার tan এর ফর্মুলা, ঠিক আছে। এটা তো সাইন গেল, তারপর কজ গেল, তাই না? tan এরটা আমি পরের পেজে লিখি, tan a প্লাস বি ইন্টু হচ্ছে tan a মাইনাস বি। ফর্মুলা যেটা আসবে tan স্কোয়ার a মাইনাস tan স্কোয়ার বি ডিভাইড বাই হচ্ছে 1 মাইনাস tan a tan b, tan স্কোয়ার a tan স্কোয়ার বি। বুঝতে পারছি? আমার tan a প্লাস বি এবং tan a মাইনাস বি এর গুণফলের যে ফর্মুলাটা ওইটা হচ্ছে এইটা। আমরা মোটামুটি এখানে অনেকগুলো কাভার করে ফেলছি। দেখো প্রথমত হচ্ছে যোগ গেল, বিয়োগ গেল, তারপর হচ্ছে 2a 3a, তারপর কি, তারপর হচ্ছে এই যে স্পেশাল হ্যাক্স, এটা আসলে তোমরা একটু মাস্ট মনে রাখো, কারণ হচ্ছে এগুলো বইয়ে নাই, বইয়ে আমি দেখি নাই। এটা সম্ভবত আছে tan 60 ডিগ্রি প্লাসে 60 ডিগ্রি মাইনাসে,
কিন্তু বাকিগুলা বই নাই, কারণ হচ্ছে আমি দেখছি ইয়ে বই, এসইউ স্যারের বই বলো, কেতাব স্যারের বইয়ে সম্ভবত থাকতে পারে, শিওর না আমি, বাট আমি এগুলো বের করছিলাম নিজে। আমি আমার একাডেমিক লাইফে আছে না, এই যে সাইন এ, সাইন 60 ডিগ্রি প্লাস এ, সাইন 60 ডিগ্রি মাইনাস এ, এগুলো আমি নিজে বের করছিলাম 10A ওইটা থেকে আর কি। তো যাই হোক, তোমাদেরকে দিয়ে দিছি, তোমরা এটা মাস্ট মনে রাখবা, কারণ হচ্ছে এগুলো ইউজ করতে পারবা লাইক আমাদের ইয়ের সময়। আচ্ছা বাদ দাও, পরে বলতেছি। গেল, আর কি ফর্মুলা আছে 10A প্লাস বি। আচ্ছা, এবার হচ্ছে আমরা দুইটার যোগফল থাকবে, দুইটার যোগফল আকারে থাকবে, দুইটা অনুপাতের। সো ওইগুলাকে আমরা কি করব, গুণে কনভার্ট করব। লাইক হচ্ছে এরকম যে সাইন সি প্লাস সাইন ডি, এটা হচ্ছে সাইন সি প্লাস সাইন ডির ফর্মুলা। আবার আরেকটা হচ্ছে সাইন সি মাইনাস সাইন ডি এর ফর্মুলা। তো সাইন সি প্লাস সাইন ডি এর ফর্মুলা হচ্ছে 2 সাইন সি প্লাস ডি ডিভাইড বাই 2 ইন্টু হচ্ছে কস সি মাইনাস ডি ডিভাইড বাই 2, এটা একটা যাবে। অ্যান্ড হচ্ছে এটা হবে 2 সাইন সি মাইনাস ডি ডিভাইড বাই 2 ইন্টু হচ্ছে কস সি প্লাস ডি ডিভাইড বাই 2, ঠিক আছে। সো এইগুলো হচ্ছে সাইন সি প্লাস সাইন ডি, আর এটা হচ্ছে কি সাইন সি মাইনাস সাইন ডি এর ফর্মুলা। সো তারপর যেটা সাইন গেল, তারপর হচ্ছে কস সি প্লাস কস ডি এর ফর্মুলা, আর এটা হচ্ছে কস সি মাইনাস কস ডি এর ফর্মুলা। কস সি প্লাস কস ডি, এটা হচ্ছে 2 কস সি প্লাস ডি ডিভাইড বাই 2 ইন্টু হচ্ছে কস সি মাইনাস ডি ডিভাইড বাই 2, ওকে। আর এটা হচ্ছে তোমার 2 সাইন, এখানে দুইটাই সাইন চলে আসবে, দেখো কজের মধ্যে দুইটাই কস, নয়তো দুইটাই সাইন। যদি সাইন হয় তাহলে কি হয় দেখো, 2 সাইন সি প্লাস ডি ডিভাইড বাই হচ্ছে 2 ইন্টু হচ্ছে সাইন ডি মাইনাস সি ডিভাইড বাই 2, বুঝতে পারছি? এ হচ্ছে আমার ওভারঅল ফর্মুলা। এই ফর্মুলাগুলো মাস্ট মনে রাখবা, এগুলো মনে রাখতেই হবে, বুঝছো ভাইয়া? এগুলো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, প্যাস লাগানোর মতো। আগেরগুলো কিন্তু ততটা প্যাস লাগে না, এগুলোর মধ্যে যতটা প্যাস লাগে। সো এগুলো হচ্ছে তোমাকে স্টার দিয়ে দেই, এগুলো হচ্ছে মনে রাখবা। ঠিক আছে, তো তারপর দেখি আমরা কি আছে। তারপর হচ্ছে 2 সাইনে সাইন বি এর ফর্মুলা আছে। তারপর হচ্ছে গুণ আকারে দেওয়া থাকবে, তুমি যোগ আকারে কনভার্ট করবা। দেখো এখানে ছিল যোগ আকারে, তুমি গুণে কনভার্ট করছো, তুমি এই ফর্মুলা দিয়েও করতে পারো, অথবা আমরা আরো ইজিয়ার যে ফর্মুলা আছে ওইটা আমরা দেখবো। 2 সাইনে সাইন বি, 2 সাইনে কস বি, আর এটা হচ্ছে 2 কস এ কস বি। এই ফর্মুলাগুলো আসলে ওইখান থেকে আসছে, একদম শুরুতে আমরা যেগুলো শিখছিলাম। 2 সাইনে সাইন বি এর ফর্মুলা, এটা হচ্ছে কস এ মাইনাস বি। আচ্ছা, কজ এ মাইনাস বি মানে কি জানে, কজ এ কস বি প্লাস সাইনে সাইন বি, ওইটা থেকে আমরা মাইনাস করব কস এ প্লাস বি কে। সো ওইটা থেকে আমরা মাইনাস করলে 2 সাইনে সাইন বি পেয়ে যেতেছি। আবার সেমভাবে নিচেরটা হচ্ছে 2 সাইনে কস বি। তাহলে দেখো আমরা যদি সাইন এ প্লাস বি, সাইন এ প্লাস বি মানে কি 2 সাইনে কস বি মাইনাস প্লাস কি সাইন বি কস এ, তাহলে আলটিমেটলি এখান থেকে আমরা মাইনাস করবো মাইনাস সাইন এ মাইনাস বি, দুইটা পাইছি। দেন কজ এ কস বি, এটার ক্ষেত্রে যেটা করব কজ এ মাইনাস বি প্লাস করে দিব কাকে, কস এ প্লাস বি, এ মাইনাস বি আর এ প্লাস বি যোগ করে দিলে আমরা এইগুলো পাই যেতেছি। সো আমাদের হচ্ছে এখানে হচ্ছে গুণ আকারে দেওয়া থাকলে আমরা হচ্ছে যোগ আকারে কিভাবে কনভার্ট করব বা বিয়োগ আকারে কিভাবে কনভার্ট করব, এই ফর্মুলাগুলো আমাদের ইম্পর্টেন্ট এখানে, ঠিক আছে। তো অনেকগুলো ফর্মুলা অলরেডি চলে গেছে আমাদের, দেখো এখানে কি কি ফর্মুলা পড়াইছি অনেক, গুণের, তারপর হচ্ছে যোগের, এ হচ্ছে কাহিনী ওভারঅল। তারপরও কিছু ফর্মুলা আছে, ওই ফর্মুলাগুলো অতটা ইম্পর্টেন্ট না, বাট তারপর আমাদের জেনে রাখা ভালো। লাইক হচ্ছে এরকম যে একটা ত্রিভুজ আঁকাই, আগে একটা ত্রিভুজ আঁকাইলাম, এখানে হচ্ছে আচ্ছা এখন ইম্পর্টেন্ট কয়েকটা ফর্মুলা আগে দেখাই নিই। এটা হচ্ছে এ কোণ, বি কোণ, সি কোণ, ঠিক আছে, 3টা কোণ। এখন বলা হয়েছে এটা ত্রিভুজের একটা সাইন রোল ইউজ করতে পারবো। ত্রিভুজের সাইন রোল জিনিসটা কি? ত্রিভুজের সাইন রোল হচ্ছে এই যে এটার বিপরীত বাহু হচ্ছে, এটার বিপরীত বাহু সি, এটার বিপরীত বাহু বি, তাহলে এ বাই সাইন এ ইকুয়াল টু হচ্ছে বি বাই সাইন বি
ইকুয়াল টু হচ্ছে সি বাই সাইন সি। এ বাই সাইন এ, বি বাই সাইন বি, সি বাই সাইন সি, এগুলো হচ্ছে আমার ত্রিভুজের সাইন রুল। এগুলো সমান কার সমান? এগুলো হচ্ছে 2r এর সমান। মানে এই যে সবগুলো আছে না, এটা ইকুয়াল টু আমি 2r বসে দিতে পারবো এদিকে। এখন 2r জিনিসটাকে একটু দেখি আমরা। এটা হচ্ছে 2r এর সমান, এই যে 2r। আর জিনিসটা কি? আর হচ্ছে এই যে ত্রিভুজটা আছে না, ত্রিভুজটা একটা বৃত্তের উপর অবস্থিত হয় নর্মালি। এই যে এই বৃত্তটার মধ্যে ত্রিভুজটা অবস্থিত, এখানে সবগুলা পয়েন্ট কি শীর্ষবিন্দু বৃত্তটার মধ্যে আছে। এই যে বৃত্তটা হচ্ছে বলা হয় কি এটাকে পরিবৃত্ত। পরিবৃত্ত মানে হচ্ছে বৃত্তটার পরিধির উপর ত্রিভুজটা অবস্থিত, দ্যাটস এটাকে বলা হয় পরিবৃত্ত। তো এই যে পরিবৃত্ত মনে করো এটা হচ্ছে কেন্দ্র, কেন্দ্র থেকে ব্যাসার্ধ, এই যে দূরত্বটা আছে না, এটাকে বলা হয় আর, পরিবৃত্তের ব্যাসার্ধ। তাহলে পরিবৃত্তের ব্যাসার্ধ 2r এর মানে শুধু আর পরিবৃত্তের ব্যাসার্ধ যেটা, আর এটার দ্বিগুণের সমান কি এ বাই সাইন এ, বি বাই সাইন বি, সি বাই সাইন সি। এটা হচ্ছে ত্রিভুজের সাইন রুল গেল, ঠিক আছে? সাইন রুল, ত্রিভুজের সাইন রুল এটা। আরেকটা আছে কোসাইন রুল। কোসাইন রুল জিনিসটা হচ্ছে ত্রিভুজের বাহু এবং কোণের মধ্যে যে সম্পর্ক আছে না, ওইটা বের করে। ওইটা কিভাবে বের করে দেখো, এখানে হচ্ছে আমরা মনে করে একটা ত্রিভুজের কোণ নিয়ে কাজ করতেছে, কোণের সাথে বাহুর সম্পর্ক, লাইক হচ্ছে কস এ নিতেছে। কজ এর মান হবে কি জানো? এর সন্নিহিত দুই বাহুর বর্গের যোগফল, মানে বি আর সি, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, মাইনাস হবে এর বিপরীত বাহু যেটা এ, এটার বর্গ, ডিভাইডেড বাই হবে 2 ইন্টু বি ইন্টু সি, মানে ডিভাইডেড বাই 2 ইন্টু এর সন্নিহিত বাহুগুলোর গুণফল। তো এই যে আসছে না, এটা হচ্ছে কজ এ। তো সেমভাবে আমরা কজ বি বের করতে পারবো না? আমাকে বলো তো, কজ এ যদি এটা হয়, কজ বি মানে কত হবে বলো? কস বি যদি এখানে বসাই তাহলে এখানে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস, সরি এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে যাবে, আর ডিভাইড বাই 2ac। তো এভাবে আমরা বসাইতে পারি যে প্রথম হচ্ছে কি, যে সন্নিহিত বাহুগুলার বর্গের যোগফল মাইনাস হচ্ছে বিপরীত বাহু স্কোয়ার, ডিভাইড বাই কি 2 ইন্টু সন্নিহিত বাহুগুলার গুণফল। তো এটা হচ্ছে কোসাইন রুল, আর এটা হচ্ছে সাইন রুল। এগুলো হচ্ছে প্রচুর কাজে লাগবে আমাদের। কখন? আমরা যখন স্থিতিবিদ্যা পড়বো। স্থিতিবিদ্যা বা মনে করো ভেক্টরের ম্যাথের মধ্যে আসলে কাজে লাগে যদি আমরা ওইভাবেই লাগাইতে পারি। তো আবার হচ্ছে লামির উপপাদ্য আছে, অনেক কাহিনী আছে। সো এইগুলো আমরা ইন ফিউচারে আমাদের, এগুলো হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল, ঠিক আছে? এগুলো আমাদের পারলে, ত্রিকোণমিতির ফর্মুলাগুলো যদি আমরা ঠিকঠাকভাবে পারি, তাহলে আমরা ওই বড় বড় ম্যাথও অ্যাপ্রোচ করতে পারবো। সো তারপর দেখো আমরা এখন যেই ফর্মুলাগুলো শিখবো সেটা হচ্ছে, দেখো আমরা জানি যে একটা ত্রিভুজের এরিয়া নির্ণয়ের ফর্মুলা, ঠিক আছে? একটা ত্রিভুজ এটা মনে করো, এটা হচ্ছে এ, এটা বি, এটা সি, এটা এ বাহু, বি বাহু, সি বাহু। এখন আমি চাইছি এটার এরিয়া কত। আমি এরিয়া অনেকভাবে বের করতে পারি, হাফ ইন্টু সন্নিহিত দুই বাহুর গুণফল এ ইন্টু সি ইন্টু হচ্ছে সাইন বি লিখতে পারি। এটা হচ্ছে এটার এরিয়া হইতে পারে। ত্রিভুজের এরিয়া নির্ণয়ের ফর্মুলা এগুলো, ঠিক আছে? কিভাবে বের করতে পারি? এই ফর্মুলা ইউজ করতে পারি একটা, দেন আরেকটা হচ্ছে তোমার রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি, এটাও ইউজ করতে পারি। এটা যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে আমরা এই ফর্মুলাগুলো ইউজ করতে পারি, তাই না? তো এখানে এস মানে কি? এস মানে হচ্ছে এ প্লাস বি প্লাস সি এর অর্ধেক, মানে হচ্ছে এটা হচ্ছে কি একটা বৃত্তের অর্ধ পরিসীমা যেটাকে বলে আর কি। সো এগুলো আমরা 9, 10-এ পড়ে আসছি। এগুলো হচ্ছে যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে কি করে এটা এরিয়া বের করে। এখন কথা হচ্ছে আমরা তো স্পেশালাইজ ত্রিভুজের এরিয়াও বের করতে পারি, লাইক হচ্ছে সমকোণী ত্রিভুজের এরিয়া হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তারপর হচ্ছে তোমার এই যে তোমার সমবাহু সমদ্বিবাহু, হ্যাঁ, এইগুলো বের করতে পারি। সো ওইগুলো হচ্ছে স্পেশাল কেস, ওইগুলো বের করতে পারবো, সমস্যা নেই। বাট কথা হচ্ছে আমাদের আছে না মাঝে মাঝে কোণ বের করতে বলবে। তো কোণ বের করার সময় আমরা এই ফর্মুলাটা দিয়েই বের করে ফেলতে পারবো নর্মালি, বাট তারপর আমাদের কিছু এক্সট্রা ফর্মুলা জানা থাকলে দেখা যাচ্ছে ক্ষেত্র বিশেষে ম্যাথটা ছোট হয়। যেমন হচ্ছে আমরা সাইন a/2 এটার একটা ফর্মুলা আছে, এটা হচ্ছে আমাদের কত 7.7 চ্যাপ্টারের মধ্যে। তারপর হচ্ছে cos a/2 এটার একটা ফর্মুলা। তারপর হচ্ছে tan a/2 এটার একটা ফর্মুলা। বুঝতে পারছি?
তো এই ফর্মুলাগুলো কি কি? প্রথমে হচ্ছে আমরা এই যে tan a/2 এর ফর্মুলাটা দেখে নেই, রুট ওভার s মাইনাস বি s মাইনাস সি ডিভাইডেড বাই হচ্ছে s ইন্টু s মাইনাস এ। ঠিক আছে, এটা হচ্ছে tan a/2 এর ফর্মুলা। তারপর cos a/2 এর ফর্মুলা হচ্ছে রুট ওভার s ইন্টু হচ্ছে s মাইনাস এ ডিভাইডেড বাই হচ্ছে বিসি। আবার ঠিক sin a/2 এর ফর্মুলা হচ্ছে রুট ওভার s মাইনাস বি s মাইনাস সি ডিভাইড বাই হচ্ছে বিসি। সো এই তিনটা ফর্মুলা আছে না, আমি পার্সোনালি যদি বলি এগুলো আছে না, আমার লাইফে আমি কোনোদিন মুখস্থ রাখতে পারতাম না, বুঝছো, বা আমার ভাল লাগতো না মুখস্থ রাখতে, কারণ হচ্ছে আমার প্রয়োজন নাই। কেন আমি বলি, এগুলো হচ্ছে আসলে কি, এগুলো হচ্ছে বাহুর, এগুলো কি আসলে বাহুর মান না, যে এ বি সি এগুলোর দৈর্ঘ্যগত, ওইগুলা থেকে আমরা জাস্ট কোণের অর্ধেকটা বের করতেছি। এই দেখো এখানে দেখো আমরা ওই এই যে ফর্মুলা, এই যে কজ এর যে রোলটা, এখান থেকে কিন্তু আমরা কোণ বের করতে পারি। সো আমার কি দরকার আছে ওইটা শেখার? আছে, দরকার আছে। ত্রিকোণমিতিক মাঝে মাঝে ওই যে তোমার বীজগাণিতিক প্রমাণ আছে, প্রমাণে আমার কাজে লাগতে পারে, দ্যাটস ওয়াই এই জিনিসগুলো ফোর্স দিয়ে মুখস্থ করা লাগতো। তো তোমরা ওই জন্য একটু পড়ে রাখবা, মনে থাকলে থাকলো, আর না পারলে একদম বেসিক নিয়মে চলে যাবো আর কি। তো এই হচ্ছে আমাদের ইয়ের ফর্মুলাগুলো আর কি, a/2 এর ফর্মুলা, মানে হচ্ছে তোমার ইয়ের সাথে কোণের সম্পর্ক যেটা। তো তারপরও আরও কিছু আছে, কিছু আছে বলতে জাস্ট দেখে রাখো চোখের শান্তির জন্য, ঠিক আছে। একটা ত্রিভুজ, এটা মনে করো এটা হচ্ছে এ, এটা বি, এটা হচ্ছে সি, এটা এ বাহু, এটা বি বাহু, এটা সি বাহু। এখন কথা হচ্ছে তুমি আছে না এই যে এ বাহু ইকুয়াল টু বলতে পারো সি কস বি, সি কস বি, সি কস বি এর মানে কি বলো? এই যে সি বাহুটার এটার অভিক্ষেপ, এটা যদি হয় থিটা, সরি এটা বি না, এটা বি কোণ, তাহলে কস বি মান হচ্ছে এই অংশটা, বুঝছো। আবার বি কস সি এই অংশটা, তাহলে দুইটা যোগফল মানে কি এ না, তাহলে বি কস সি এটা লিখতে পারি। ঠিক অনুরূপভাবে আমরা লিখতে পারি বি ইকুয়াল টু হচ্ছে কি সি কস এ প্লাস এ কস সি। আবার সি ইকুয়াল টু লিখতে পারি কি বলো অনুরূপভাবে, বি কস এ প্লাস হচ্ছে এ কস বি। মানে হচ্ছে এখানে যেটা থাকবে ওইটা এখানে মিসিং থাকবে সব জায়গা থেকে। এই হচ্ছে আমার কাজ। সো এই হচ্ছে ওভারঅল আমার ফর্মুলা। ত্রিকোণমিতির মধ্যে এই জিনিসগুলো জানা থাকলে তুমি আর কোথাও আটকাবা না, বুঝছো। সো এটা হচ্ছে একটা বেসিক একটা ফর্মুলা নিয়ে তোমার ক্লাস আর কি, যে তুমি হচ্ছে এখানে সবগুলো ফর্মুলা কভার করে নাও, এই যে যত ধরনের ফর্মুলা, এর বাহিরে হচ্ছে তোমার ত্রিকোণমিতির আর ফর্মুলা নাই। এখন আছে ইনভার্স, ইনভার্সের জন্য আমি আরেকটা ভিডিও দিব, ওইখানে হচ্ছে তোমার এ টু জেড ডিটেলস দেওয়া থাকবে, ওইগুলো জাস্ট দেখে নিবা, তাহলে তোমার সব কাভার হয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে। তো এই হচ্ছে তোমার এর ফর্মুলা গেল 2a, তারপর হচ্ছে 3a, তারপর এই যে এই শর্টকাটটা ইম্পর্টেন্ট, এটা আমি আবারও বলতেছি, এটা ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে তোমার ম্যাথ কিন্তু তুমি খুব ফাস্ট করতে পারবা। তারপর হচ্ছে এইগুলো আছে, হ্যাঁ, তারপরে যে এটা গুণের ফর্মুলা, তারপর হচ্ছে যোগ থেকে গুণে কনভার্ট করে কীভাবে, এগুলো হচ্ছে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনে খুব কাজে লাগে। এই যে তোমার গুণ আছে, গুণ থেকে যোগে কনভার্ট করছো, তারপর হচ্ছে বাহুর সাথে কোণের সম্পর্ক, এই যে এরিয়া, তারপর হচ্ছে এই যে ওভারঅল এই ফর্মুলাগুলো আর কি, ঠিক আছে। সো এই পর্যন্তই, বেস্ট অফ লাক, আল্লাহ হাফিজ।